আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেয়া হলে রাজপথের কর্মসূচি দেয়া হবে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু দল ফ্যাসিস্টদের রক্ষায় আপোষ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন ভিত্তির নিশ্চয়তা না পাওয়ায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়ায় এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় স্বাক্ষর করেননি তারা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি। যদিও শুরুতে রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না। জুলাই সনদ স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনি ভিত্তি নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে সমাধান চান তারা। নাহিদ বলেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো প্রতারণা করেছে, কিন্তু এবার সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না এনসিপি। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধা ভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে। বর্তমান কমিশনের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং গায়ের জোরে অন্যের প্রেসক্রিপশনে চলছে। আফসানা ফ্রিজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।